আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন ঈমান ও স্বাস্থ্যে। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন আগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা বিষয় সামনে আসছে। আমাদের দেশের প্রসিদ্ধ একজন ইসলামিক বক্তা তাদের পারিবারিক সম্পর্কের অবনতির জের ধরে তার সহধর্মিণী তিনি কিছু কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করেছেন, লিখেছেন। তো সেখানে তাদের মধ্যকার বৈবাহিক সম্পর্কের তিক্ততা সেখানে তিনি বোঝাতে গিয়ে বহু বিবাহের মতো, একাধিক বিবাহের মতো শরীয়ত কর্তৃক অনুমোদিত একটা বিষয়, সেটা তিনি ওখানে জড়িয়েছেন। এবং এর আলোচনায় তিনি এমন কিছু যুক্তির খণ্ডন করেছেন, বহু বিবাহের জন্য যে যুক্তিগুলো দেওয়া হয়ে থাকে, অনেকে দিয়ে থাকেন, এমন কিছু যুক্তির খণ্ডন করেছেন। এই খণ্ডন করতে গিয়ে কিছু কিছু জায়গায় তার অসতর্কতার কারণে কিছু অসংলগ্ন কথা চলে এসেছে। তো আমরা বিষয়গুলোকে সামনে রেখে পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তিনি বলেছেন তার কথার মধ্যে তিনি একটা উদাহরণ টেনেছেন যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, এবং জুতা চোর সে যদি মক্কায়ও যায়, হারামেও যায়, সেখানে গিয়েও তার জুতা চোরের লিপ্সা জাগে। ঠিক তদরূপ কিছু পুরুষ এরকম যারা নারী লিপ্স, বিকৃত মস্তিষ্ক, চরিত্রহীন, এরা দিনে ফিরলেও, দিনে এসে দিন চর্চা শুরু করলেও তাদের পুরাতন অভ্যাস নারী লিপ্সা, এটাকে চরিতার্থ করার জন্য তারা সেখানেও দিনের কোনো বিধানকে অপব্যাখ্যা করে। তো এটা দিয়ে তিনি মূলত বোঝাতে চেয়েছেন একাধিক বিয়ের বিষয়টা, যে কোনো পুরুষ সে দিনে আসলে, দিন চর্চা শুরু করলে, এরপরও কখনো কখনো সে তার নারী লিপ্সাকে কাজে লাগানোর জন্য, নারী লিপ্সাকে চরিতার্থ করার জন্য সে একাধিক বিয়ের আশ্রয় নেয়। এই বিধানের স্পর্শকাতর এই বিধানের অপব্যাখ্যা করে তিনি এই সুযোগ নেয় আর কি। তো তার কথাটা যদি বাস্তবে এরকম চরিত্রহীন পুরুষ যারা, তাদের ক্ষেত্রেই হয়ে থাকে, তাহলে তার এই উদাহরণটা যথার্থ। ঢেকির সাথে এবং জুতা চোরের সাথে তিনি যে উদাহরণ দিয়েছেন, এই জাতীয় মানুষের উদাহরণটা এগুলোর সাথেই যায়। কিন্তু এখানে যদি স্বাভাবিক কোনো পুরুষ যিনি ইসলামের শর্ত সাপেক্ষে, একাধিক বিয়ের শর্ত সাপেক্ষে তার শারীরিক আর্থিক সক্ষমতা এবং তার ন্যায়পরায়ণতা, এই জাতীয় শর্তগুলো থাকার সাথে সে যদি একাধিক বিয়েতে আগ্রহী হয়, এরকম পুরুষ মানুষের ক্ষেত্রে যদি এই উদাহরণ দেওয়া হয়, তাহলে এটা ভুল হবে, এটা অন্যায় হবে। এবং তার এই বক্তব্য থেকে বিষয়টা স্পষ্ট না, তার এই শব্দ চয়ন থেকে, যদিও শব্দের মধ্যে চরিত্রহীন, বিকৃত মস্তিষ্ক শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, কিন্তু এই শব্দগুলো কি শুধুমাত্র এই চরিত্রহীন মানুষগুলোর মধ্যে সীমাবদ্ধ, এই জাতীয় পুরুষগুলোর মধ্যে সীমাবদ্ধ, নাকি একাধিক বিয়ের পক্ষে যারা আছেন, পক্ষে যারা কথা বলেন, তাদের সবাই এখানে অন্তর্ভুক্ত? বিষয়টা স্পষ্ট না। কেন স্পষ্ট না? কারণ সামনে তিনি কতগুলো যুক্তির খণ্ডন করবেন, যে যুক্তিগুলো সাধারণত একাধিক বিয়ের পক্ষে যারা কথা বলে থাকেন তারা সেগুলো দেন। তো ওই যুক্তির খণ্ডনের মাধ্যমে তিনি যেহেতু এরকম কিছু যুক্তির খণ্ডন তিনি করতে গেছেন, সেখানে এটার সম্ভাবনা অনেকটা চলে আসছে যে এখানে শুধুমাত্র চরিত্রহীন মানুষ গুলাই হবে না,
অনেকটাই সম্ভাবনা আছে যে এখানে আমভাবে ব্যাপকভাবে স্বাভাবিক পুরুষ সে এখানে হতে পারে। বাকি আল্লাহ তাআলা তার মনের খবর ভালো জানেন, বাস্তব সম্পর্কে আল্লাহই ভালো জ্ঞান রাখেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সামনে আমরা ওনার বক্তব্যের এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি এতটুকু কথা বলে রাখি যে অন্যায়কারী, অপরাধকারী যিনি খারাপ, তিনি তো যথার্থভাবেই তাকে খারাপ বলা যায় এবং এটা মেনে নেওয়ার মতো, এটা স্বীকৃত বিষয়। কিন্তু কখনো যদি আমাদের সেই নিন্দার মধ্যে ইঙ্গিতান একটু ব্যাপকভাবে যারা অসৎ উদ্দেশ্য যাতে নেই এরকম মানুষও আমার কথার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, নিশ্চয়ই সেটা ব্যাখ্যা আমাদের করা দরকার। সে বিষয়টা আমাদের ভেঙে দেওয়া দরকার এবং সেখানে এই বক্তব্যের পর্যালোচনা, এই বক্তব্যের নিন্দা বা ভুলটা সামনে নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।